হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যান্য দিন ঘুম থেকে 5:30টায় উঠলেও আজকে কিন্তু অনেকটাই লেট করেই উঠেছি। আসলে ঘড়িতে অ্যালার্ম বাজার সাথে সাথেই অ্যালার্মটি বন্ধ করে 10 মিনিটের জন্য চোখটি একটু বুজে রেখেছিলাম, আর সেইটি করতে করতেই কখন যেন ঘুমটা চোখে লেগে আসি, আর তখন মোটামুটি 6:10 বেজে যায়। আর এই তো উঠে এখন সংসারের কাজগুলোই হাত দিয়ে দিয়েছি। আসলে অ্যালার্মটা বাজার সাথে সাথে যদি উঠি, আসলে এত তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করতে হয় না। অনেকটাই আমি সময় পাই, নিজের জন্য একটু সময় রাখি ধীরে সুস্থে কাজগুলো করার। আসলে প্রতিদিন সারাদিন পর ব্যস্ততার এই জীবনযাত্রা কাটানোর পর রাত্রিবেলায় যখন আমরা একটু রেস্ট নিই, তারপরে সকালবেলায় উঠেই যখন আবার সেই পুরনো রুটিনেই ফিরে আসতে হয়, তখন কিন্তু অটোমেটিক শরীরটা চলে না। তো তাই জন্যেই এই চোখটা লেগে আসে, আর তারপরেই এই যেটা হয়ে থাকে আর কি, অনেকটাই দেরি হয়ে যায়। তাই এই সমস্ত কাজগুলোই একটু তাড়াহুড়ো করে সামলাতে হয়। আর আজকে আবার তার উপরে বৃহস্পতিবার, অনেকটাই কাজের চাপ, আর ওদিকে সোনার পড়াও রয়েছে, আসলে ওকেও দিতে যেতে হবে। তবে সোনা বলেছে আজকে আর তোমাকে দিতে যেতে হবে না, ও একাই চলে যাবে, মানে টোটো করে যাবে। আসলে ওরও পায়ে ব্যথা করেছে, নতুন জুতো পরে হাঁটাহাঁটি করার পরে যে পায়ে যে ফোসকা পড়ে যায়, অনেক কিছু সমস্যা হয়, সেই রকমই কিছু হচ্ছে। আর ওদিকে বাবাও চলে এসছে, বাবা ফ্রেশ হতে গেছে, ভাইও কিন্তু ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নিয়েছে। আর আমিও তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, কারণ ঘুম থেকে ওঠার পরে আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু লাগে একটু চা। আসলে চাটা করব বলেই তাড়াতাড়ি করছি। সোনা তো এমনিতেই কিছু খেয়ে যায় না, খেলে হয়তো শীতকাল ছিল তখন গরম জল আর মধুটাই খেয়ে যেত, এখন তো সেইটুকুও খায় না। তো যাই হোক, এই দেখুন আমার কাজ তো মোটামুটি হয়েই গেছে। চলুন এবার ফ্রেশ হয়ে ঘরে যাই। ফ্রেশ হয়ে এসে সকালবেলায় নিজের জন্য 10 মিনিট আমি এইভাবে সময় দিই। 10 মিনিট সময় দিই বলতে এই যেমন মাথাটা আঁচড়াই, স্কিনটাকে রাত্রিবেলায় যখন শুই একটা তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয়, নাহলে আমাদের সারাদিনের যে কাজের চাপে আমাদের স্কিনের প্রতি আমাদের কিন্তু কোনো রকম যত্ন করা হয় না। এটা আমার মনে হয় শুধু আমার সমস্যা নয়, আমার মতো যে সমস্ত যারাই আর কি হাউসওয়াইফ আছে তাদেরই এই একই সমস্যা। তো তাই জন্যেই আমি চেষ্টা করি রাত্রে নর্মালি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে। আর ক্যান প্রোডাক্টের যে সৌমি ক্যান প্রোডাক্ট ট্যান অ্যাক্টিভ যেটা রয়েছে সেটা খুবই ভালো, তবে ইদানিং আমার ব্যবহার করাই হচ্ছে না। ওই এখন না তখন, তখন না রাত, রাত না সকাল, এই করতে করতে মিনিমাম 15-20 দিন পার হয়ে গেছে। তবে মুখে আবার দেখি কয়েকটা র্যাশ আর কি বেরোতে শুরু করেছে। আসলে গরমকাল, আর তারপরে হচ্ছে আমার সেন্সিটিভ স্কিন, তো ভীষণ সেন্সিটিভ, একটু কিছুতেই আর কি মুখের স্কিনটা ডাল হয়ে যায়। তো তাই জন্যেই একটু স্পেশালি যত্ন নিতে হয়, নাহলে স্কিনটা কিন্তু খারাপ হতে থাকে। তো তাই জন্য রাত্রিবেলায় এই হালকা ফুলকো একটুখানি স্কিন কেয়ার করে নিই। তো আমি যেরকমভাবে করি আমি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার জীবনযাত্রাটা অতি সাধারণ, আর আমি একজন খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে এসেছি, আবার সেখান থেকে এখন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করছি। তো সেখান থেকে আমার জীবনযাত্রা খুবই সাধারণ। আর সত্যি কথা বলতে কি, আমি আমার এই সাধারণ জীবনযাত্রা নিয়ে সত্যি খুব ভালো আছি। কারণ আমার মনে হয় যে জীবনে উচ্চ আকাঙ্ক্ষা না রাখাই ভালো। যতটুকু নিজের সাধ্য, সেই সাধ্যর মধ্যে দিয়েই নিজেকে চালনা করাই হয়তো আমাদের প্রত্যেকেরই উচিত। আর সেটা যতক্ষণ নিজের মনের মধ্যে থাকবে ততক্ষণ দেখবেন কোনো প্রত্যাশা কিন্তু থাকবে না। আসলে দেখবেন প্রত্যাশা যেখানে থাকবে না, জীবন কিন্তু সেইখানেই কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেকগুলো কাজও করে ফেলেছি। সোনা অলরেডি পড়তে চলে গিয়ে 1 ঘন্টা প্রায় কেটে গেল, আর আমি ততক্ষণে একটু একটু করে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। সকালবেলায় 1 রাউন্ড চা হয়েছে, তবে আমার কিন্তু খাওয়া হয়নি। আসলে ভাই বলল 10:30টার মধ্যে আর কি ওর কাজে যাবে, তো তাই জন্যে ও যাওয়ার আগে ওকে জলখাবার করে দিতে হবে।
তবে আজকে আর ভাত খাবে না, তো ওদিকে মায়ের জন্য এক মুঠো চালের ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে একটা আলু সেদ্ধ ডাল সেদ্ধ, এটা তো থাকেই, মানে কমন খাবার। আর সকালবেলায় এর চাইতে বেশি কিছু আমি আর করে উঠতে পারি না। আর এদিকে করব একটু মানে আটাটা মেখে নিলাম, এখন জানি না কি করব, রুটি করব না পরোটা করব। আসলে অনেক দিন থেকেই আর কি পরোটা করা হয় না, তো তাই জন্য ভাবলাম আজকে একটুখানি পরোটাই করা যাক। তো ওই যে আলুর তরকারি করে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি আজকে আর সেদ্ধ করিনি, গতকালকে রাত্রিরে আলু সেদ্ধ দিয়েছিলাম, অনেকটা আলু কিন্তু বেঁচে গেছিলো। তো সেই আলুটাই ফ্রিজ থেকে বার করে খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে কড়াই একটু তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়েছি, তার মধ্যে একটু নুন হলুদ মিষ্টি তো থাকবেই, আর আলুটা দিয়ে ভালো করে একটু কষে জল দিয়ে দিয়েছি। আর একটু চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ সকালবেলাকার রুটির তরকারি বলুন বা মুড়ির তরকারি বলুন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এবারে এখানে পরোটা করে নিচ্ছি। একটা সময় ছিল জানেন, এই 3 কোনা পরোটা আমি করতেই পারতাম না, ভাবতাম 3 কোনা পরোটা কিভাবে করে। তো এইভাবে এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, যদিও মা করে খাওয়াতো, তবে এই কাজটা আমি করতেই পারতাম না। এই রুটি বেলা বলুন, পরোটা বেলা বলুন, ভাজা বলুন, এটা পারতাম না। আটাটা মাখতে পারতাম, কিন্তু এই কাজগুলো, পরবর্তী যে কাজগুলো, সেগুলো আমি একটিও পারতাম না। তবে এই রুটি পরোটা এগুলো বেলা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, তো ওনার কাছ থেকে শিখেছি, তবে এখন আর কোনো সমস্যা হয় না, এখন একদম পারফেক্ট রুটি, লুচি, পরোটা সবটাই পারি। তবে লুচিটা হয়তো একটু এদিক ওদিক হয়ে গেল, এখন আর সেটা হয় না। আর এই তো ওদিকে পরোটা ভেজে নিয়েছি। আসলে আমাদের বাড়িতে সবাই একটু ছাকা তেলে পরোটা খেতে ভালোবাসে, তবে আজকে আর ছাকা তেলে করিনি জানেন, কারণ ছাকা তেলে পরোটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তা আমি চেষ্টা করেছি একদম সামান্য তেল দিয়ে এইভাবে সেকে যে পরোটাটা ভাজা হয় সেটাই করে দিতে। তাই ওইদিকে ভাইকেও দিয়েছিলাম, বাবাকেও দিয়েছি, তাই বাবা আরও একটি পরোটা নেবেন, তো ওই জন্য এখানে বসেছেন। তাই সাথে আমরাও চা খেয়েছি, বাবাকেও আরও একটা পরোটা ভেজে দিয়েছি। আর তারপরে এই তো সময় হয়ে গেছে সোনাকে নিয়ে বাড়ি আসার। আর এই দেখুন, এখন সোনাকে নিয়ে বাড়িও চলে এসেছি। আর বাড়ি আসার পরে অনেকক্ষণ, প্রায় অনেকটা সময় কাটিয়েছি। বাজার করাই ছিল, আজকে আর সেভাবে বাজার করিনি, আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে। আর মায়ের ঠাকুরের যে সমস্ত জিনিস লাগে সেগুলো এনে দিয়েছি, বৃহস্পতিবারের বাজার যেগুলো থাকে, তো সেই সমস্ত করে এনে দেওয়ার পর মা দেখলাম পুজো সেরে আর কি লক্ষ্মী পুজো করবে। আর আজকে যথারীতি পূর্ণিমা লেগে গেছে, দোল পূর্ণিমার যে পূর্ণিমাটা থাকে সেই পূর্ণিমাটা আজকে লেগে গেছে, তাই জন্য মা আর কি পুজো করছে। তাই পুজোর সামনে আমি আলপনা দিয়ে দিয়েছি আর কি, খড়ি মাটি, ওটা মা পারে না, আমি করে নিই। আর দুয়ারে এখন মোটামুটি একটা দুয়ারে দিয়েছি। আর আমারও আজকে ওদিকে রান্না হয়নি, তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওই কারণে আমি মাকে বললাম এইটুকুই দিয়ে রাখলাম, পরে কিন্তু আমি বাকি দুয়ারগুলোতে দিয়ে নেবো। আর এই তো মায়ের এদিকে মোটামুটি পুজোও শেষ, প্রায় শেষ। এখনও মানে আমাদের যেহেতু গোপাল রয়েছে, ওদিকে লক্ষ্মী পুজো থাকে, এদিকে আরও অনেক ভগবান রয়েছেন, তাদের সেবা দেওয়া, তো সমস্ত কিছু করতে একটু সময় লেগে যায়। আর এই দেখুন, এখন এই দৌড়টাই একটু দিয়ে নিচ্ছি, আর সাথে কটা লক্ষ্মীর পাও এঁকে নিয়েছি দৌড়ে। তো যাই হোক, এটা সেরে আপাতত এখন চলে যাব আমি রান্নাঘরে, কারণ অনেক কাজ রয়েছে, শুধু তো রান্না করা থাকে না, রান্নার সাথে সাথে আমি এক্সট্রা অনেক কাজ করি। তো সেরকমই কিছু কাজ গতকালকেও আমি প্ল্যানিং করে রেখেছি যে আজকে রান্না করতে করতে কোন কাজগুলো করব। আসলে একা হাতে সবটা মেনটেন করতে হয়, তো তাই জন্যে আমি প্রতিদিনকার এই ব্যস্ততার জীবনে যে ছোট একটু কাজগুলো একটু ছোটোখাটো করে যেটুকু টাইম আমি বাঁচাতে পারি, সেটুকু টাইমের মধ্যে আমি ঘরের এক্সট্রা কাজগুলো করি। আর সেই এক্সট্রা কাজগুলোই আপনাদের সাথে টুকরো টুকরো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি, যদি আপনাদেরও কোনো কাজে লেগে যায়। আসলে আমিও যখন আগে সংসার করতে এসেছিলাম তখন বুঝেই পেতাম না কোন কাজটা আগে করব কোনটা পরে করব। আর এখন এই অনেক বছর বিয়ে হওয়ার পর প্রায় 19 বছরের অভিজ্ঞতাতে আমি এইটুকু রপ্ত করতে পেরেছি, আর যেইটুকু রপ্ত করতে পেরেছি সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। তাই আপনাদের মধ্যে অনেকেই আমার এই কাজের প্রশংসা করেন, আমার কাজকর্মগুলো আপনাদের খুব ভালো লাগে। আসলে আমিও লক্ষ্য করেছি আমার এই কাজের ভিডিওগুলি আপনারা কিন্তু দেখেন, আর কাজ বাদে আদার্স কোনো ভিডিও দিই সেখানে কিন্তু ভিউজের পরিমাণটা অনেকটাই কম হয়। আর এরই মাঝখানে ওদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি, ওদিকে মোচার ডালনা বসিয়ে দিয়েছি।
তো সেগুলো হতে অনেকটাই সময় লাগবে। তো তার মাঝখানে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এটা ফ্রিজ ডিপ ক্লিনিং বলে না, আমি নর্মালি যেরকম পরিষ্কার করে থাকি সেটাই করি। সপ্তাহে 3 দিন করে আমি এইভাবে ফ্রিজটা মুছে থাকি, তাহলে ডিপ ক্লিনিং একটু লেট করে করলেও কোনো সমস্যা হয় না। আজকে ভেবেই রেখেছিলাম টেবিলের কভারটা তুলবো, এই তো টেবিলের কভারটা তুলে নিয়েছি। এখন যদিও মনে হচ্ছে কি বলুন তো, আজকে আর হয়তো ওটা ধোয়া হবে না, তবে ওটা থাক, কালকে ধুয়ে নেবো। আর টেবিলটা ভালো করে এই যে লিকুইডটা দিয়ে মুছে নিলাম। তো ব্যাস, এখন অনেকটাই ঝকঝক তকতক করছে। তবে দাঁড়ান, ওদিকে আবার সোনা দুটো লেবু ফ্রিজের মধ্যে খুঁজে পেয়েছে। আসলে 2-1টা ফল এনে রাখা হয়, সব দিন আর ফল আনা হয় না। এটা বেশ 5-6 দিন আগে লেবু দুটো এনেছিলাম, তবে আজ কাটবো কাল কাটবো করে আর হচ্ছিলই না, আর ওরও সময় পাচ্ছিল না। তাই ওর এখন খুবই খিদে পেয়েছে, তো তাই জন্যে ভাবলাম, আসলে সকালবেলায় চা বিস্কিট খেয়েছে ও, আর আমি পরোটা তরকারি কোনোটাই খাওয়া হয়নি। আমার চা মুড়ি খেয়েই কেটে গেছে, আর ওরও ওরকমই। তো সেটা করেই না আমাদের খাওয়াটা আর হয়নি, তো তাই জন্যই আর কি ওর খিদেটা পেয়ে গেছে। তো তাই জন্য ওর যে লেবু দুটো আর একটা শশা কেটে দিলাম। তো ওটাও খেতে থাকুক, আর ও ফল খেতে এমনিতেই ভালোবাসে, কারণ ওর মনে হয় ভাত রুটি মুড়ি এগুলো সকালে না দিলেই ওর খুশি হয়। তো সেটা করে নেওয়ার পর এই দেখুন, সিঁড়িঘরে না বেশ কিছুদিন ধরে ভাবছি সিঁড়িঘরটা পরিষ্কার করব, তবে সেটা আর হয়ে উঠছিল না। তাই আজকে অ্যাটলিস্ট করেই ফেললাম। আর সিঁড়িঘরটা পরিষ্কার করার পরেই এই তো ওদিকে রান্নাটা হয়ে গেছে। ওই দুটো পদ নামিয়ে এখানে সোয়াবিনের তরকারিটা করে ফেললাম। আসলে সোয়াবিনের যে আলুটা দেখছেন সেটা সকালে সেদ্ধ দিয়েছিলাম, আর মা আর কি সোয়াবিনটা খেতে খুব ভালোবাসেন। আসলে আজকে মোচা ডাল আর ভাজাটাই করতাম, তবে মা বললো একটু সোয়াবিন করে দিতে, তো তাই জন্যই বারে বারে বলছে, ওই জন্য সোয়াবিনটা করে ফেললাম। আর সোয়াবিনটা করতে করতেই এদিকে আমি কিন্তু একদম নিরামিষ সোয়াবিন, যেরকম আদা জিরে টমেটো রুটিন মশলা যেরকম থাকে সেটাই দিয়েই করেছি। আর সোয়াবিনটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ ভাবলাম আমি আমার এই রান্নাঘরের এই যে ছোট্ট ক্যাবিনেটের একদম নিচের তাকটি আজকে ঝেড়ে নেবো। তাই ভালো করে মুছে পেপার পেতে সুন্দর করে জিনিসগুলো মুছে আবার রেখে দিলাম। আসলে কি জানেন, আমাদের রান্নাঘরে না ভীষণ পিঁপড়ের অত্যাচার। 2-1 দিন বাদে বাদে যদি এগুলো না মুছি, এগুলো কিন্তু অযত্নের ফলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটা আমার খুবই কাছের খুবই প্রিয় একটা জিনিস। আমি খুব কষ্ট করে এটা গত বছর কিনেছিলাম আমার রান্নাঘরের একটু শোভা বাড়ানোর জন্যে। তো যাই হোক, সমস্ত কাজ করে নিয়েছি। আর এই দেখুন আজকে কি রান্না করেছি, মোচার ঘন্ট। আর ওই যে বাদাম দেখলেন, বাদামটা ভেজে রেখেছি আমার সোনার জন্য। আসলে বাদাম দিয়ে মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর এই হলো মায়েদের ডাল, মার আর ভাইয়ের। আর এখানে হলো আমার হাজবেন্ড শ্বশুরমশাই আর আমার সোনার ডাল। তো এই হলো আজকের একদম নিরামিষ সাদামাটা রান্না সেরে সকলকে খেতে দিয়ে কাচা ধোয়া করে স্নান করে এখন এই যে আমার পুজো করছি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো